নমস্কার বন্ধুরা, সুমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি দুটো রান্নার রেসিপি নিয়ে। তবে নববর্ষ আসতে মাঝে মাত্র একটি দিন বাকি আছে। তবে আমি আজকে দুটো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রান্নাগুলো আপনারা নববর্ষের দিন কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তবে প্রথমেই আমি নিয়ে এসেছি দই কাতলা রেসিপিটি নিয়ে। এখানে আমি কাতলা মাছের টুকরোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মাছগুলোতে এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সময় মাখিয়ে রেখে দেব। এখানে 1 কেজির বেশি মাছ আছে আমার এখানে। আমি মাছের পরিমাণ মতোই আমি মশলা সমস্ত নিয়েছি। এখানে আমি নিয়েছি মিষ্টি দইটা। এটা মিষ্টি বলতে হালকা মিষ্টি, হালকা টক। আর এখানে আমার নুন হলুদটা মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এদিকে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে তো আমি দইটাকে ভালো করে এই বাটিটাতে দইটাকে আর মিক্সার জারে দেব না, এটাকে আমি ফেটিয়ে নেব। এখানে নিয়েছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা, আর এখানে আছে 1.5 চামচ, চা চামচের 1.5 চামচ গোটা জিরে, কিছু কিশমিশ আর সামান্য 1 মুঠোর মতো কাজু বাদাম। সমস্ত মশলাটাকে জিরে সহ সব কিছু আমি একসাথে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। কিছু মাছ আমার ভাজা হয়েও গেছে আর এই কয়টা বাকি রয়ে গেছে। তবে মাছগুলোকে আমি একটু ভালো করে কড়া করেই ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবার যে মশলাগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আমি এই ফোড়নের মধ্যে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ সময় এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মাছের মধ্যে আমার ভালো করেই মাখানো ছিল, এই জন্য পরিমাণটা আমি এখন একটু কম দিলাম। দিয়ে দিয়েছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য ওইদিকে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। এখানে আর আমি এক্সট্রা লঙ্কার গুঁড়োটা দেব না, জাস্ট কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার সমস্ত মশলার সাথে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে বেশ খানিকক্ষণ সময় এটাকে কষিয়ে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু এখানে কাজু বাদাম আছে, না হলে নিচে লেগে যেতে পারে। যখন খানিকক্ষণ কষানো হয়ে গেছে তখন আমি ফুটন্ত গরম জল আমি এখানে ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম জলটাই এখানে দেওয়ার। ফুটন্ত গরম জলটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে যখন টকবক করে ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা আগে থেকে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু নেড়ে সমস্ত মাছের মধ্যে যাতে মশলাগুলো লেগে যায় একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে রেখে মাছগুলোকে অল্প সেদ্ধ করতে সময় দেব। মাছগুলো কিছুক্ষণ সময় সেদ্ধ হবার পর মাঝে মাঝে 2-3 বার একটু নিচের দিকে নেড়ে দিয়েছি যাতে নিচটায় লেগে না আসে। এবার যে দইটা আমি নিয়েছিলাম সেই দইটাকে বাটির মধ্যে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার সেই দইটা আমি দিয়ে দিলাম এখানে। তবে আপনারা যদি মানে টক দই দিয়ে এটা রান্নাটা করতে চান তবে সেই ক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে হবে। আর আমার দইটা ছিল হালকা টক হালকা মিষ্টি, সেই ক্ষেত্রে আমি আর চিনিটা ব্যবহার করলাম না। এখানে আমি কিশমিশও দিয়েছি, কিশমিশের মধ্যেও একটা মিষ্টি আছে, সেজন্য আর এক্সট্রা চিনিটা আর দেইনি।
তবে আমি গ্রেভির মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম, সেই নুনটা আমি স্কিপ করে ফেলছি। আমি আমার পরিমাণ মতো নুন দিয়েছি এখানে। এবার আমি যে এলাচ, দারচিনি আর সামান্য কয়টা লং আমি একসাথে বেটে নিয়েছি, সেই বাটা যে গরম মশলাটা, সে বাটা গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প সময় এটাকে ঢাকা দিয়ে তারপরে একটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। তবে তৈয়ার হয়ে গেল আমার দই কাতলা রেসিপি। খুব সিম্পলভাবে আমি রান্নাটা করলাম। তবে এবার চলুন আমি এখন আবার নিয়ে যাব কাঁচা আম। এখন তো নতুন বৈশাখ মাস, চৈত্র বৈশাখ মাসে কাঁচা আম বের হয়ে গেছে। কাঁচা আম দিয়ে আমি খাসির মাংস রান্না করব। এখানে নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 3টে কাঁচা আম, আর সামান্য একটু আদা, আর এদিকে আছে বেশ খানিকটা রসুন। তবে কাঁচা আমগুলোকে আমি একটু পাতলা করে কেটে নেব। তারপর কেটে সমস্ত মশলাটাকে আমি একসাথে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিব। এখানে নিয়ে নিলাম আমি খাসির মাংস। খাসির মাংস এখানে আছে আমার 1.5 কেজি পরিমাণ। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো রান্নাটা করবেন। যদি 1 কেজি পরিমাণের খাসির মাংস রান্না করতে চান তবে 2টো আম দিলেই যথেষ্ট। আমি মাংসর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দেওয়ার পর যে মশলাগুলো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি কাঁচা আম সহ সব কিছু, এই মশলাটা আমি এখানে মাংসর মধ্যে দিয়ে দিলাম। মাংসর মধ্যে দিয়ে এটাকে আমি ভালোভাবে হাতে মাখিয়ে আধা ঘন্টার মতো আমি রেখে দেব। তাতে কি হবে, মাংসগুলো খুব সুন্দর সফট হয়ে আসে। এ পাশে আমি এখানে 1/2 কেজি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আলু টুকরো করে কেটে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথম আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এখানে কাঁচা আম দেওয়া আছে। টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব। এদিকে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি কিছুটা এলাচ, দারচিনি, লং একটু থেতো করে নিয়েছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, আর 2টো তেজপাতা। আর এবার আমি পেঁয়াজগুলো ভাজার পর পেঁয়াজগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন। যেহেতু সামান্য একটু চিনি দিয়েছিলাম, পেঁয়াজের রঙটা একটু লালচে কালার চলে আসছে। আর এদিকে মাংসটা মাখানো হয়ে গেছে, যে আমার সময় আধা ঘন্টার বেশি হয়েছে। এবার সেই মাংসটার মধ্যে ভেজে নেওয়া যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো আমি নিয়ে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো মাংসের মধ্যে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আবারও। এবার কড়াইতে সামান্য আরও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ এদিকে আমার আলুটা ভাজা না হয়। আলুগুলো ভাজার জন্য পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আলু ভেজে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতাগুলোকে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। এবার যে গোটা গরম মশলাগুলোকে আমি থেতো করে রেখেছিলাম, সেই গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গোটা জিরে। এবার মশলাটাকে খুব সুন্দর করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তার থেকে একটা সুগন্ধি বের না হয়। সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর সেই মাংসটা আমি এখন দিয়ে দেব।
মাংসটা এখানে কড়াইয়ের মধ্যে 3 হাতার মতো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। তবে সরাসরি তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন না, তবে তেলটা কালো হয়ে যাবে। এই রকম অবস্থায় যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় তখন কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু অন্য কোনো রকম কালার ব্যবহার করি না রান্নার মধ্যে, আমি শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্না করি। এবার সমস্ত মাংসগুলো আমি দিয়ে দিলাম এখানে কড়াইয়ের মধ্যে, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। মাছ মাংস রান্না করার সময় যদি আমি যে ধরনের কতগুলো টিপস ব্যবহার করি, যেমন সরাসরি আমি তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই না, তখন কালো হয়ে যায়। সামান্য একটু কিছু মশলাই হোক, ধরুন কোনো একটা মশলা পেস্ট করা মশলাই হোক, একটু দিয়ে তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তখন কিন্তু রান্নার কালার নামানোর পর একদম ফাটাফাটি দেখা যায়। কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাংসতে যেহেতু কাঁচা আম দেওয়া ছিল, মাংস কিন্তু একদমই নরম হয়ে গেছে। দেখুন হাড়ের থেকে কিন্তু মাংস প্রায় ছুটে আসছে, আর দেখে বোঝাও যাচ্ছে মাংসগুলো কতখানি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। একটা পেঁয়াজের টুকরা এখানে ছিল, সেটাকে তুলে নিচ্ছি। এবার আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ সময় আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। মাংস কিন্তু আমার প্রায় 80%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর সাথে আর কিছুটা সেদ্ধ হলেই হয়ে যাবে। এই রান্নাটায় কিন্তু এমন কোনো বেশি মশলা লাগে না। এভাবে রান্না করলে সামান্য একটা টক টক ভাব, আর মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়, খেতে দারুণ লাগে এটা। আর এখন তো কাঁচা আমের সিজন, কাঁচা আম দিয়ে যে কোনো জিনিস রান্না করলেই কিন্তু রান্নাগুলো খেতে ভালো লাগে গরমে। মাংস কিছুক্ষণ সময় আলুর সাথে সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি আবারও ফুটন্ত গরম জল ব্যবহার করেছি, ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। আর এই মাংসটা বেশি গ্রেভি হয় না, একটু হালকা পাতলা একটু ঝোল টাইপের হলে এটা ভালো লাগে খেতে। দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো জল। এবার এটা সেদ্ধ হয়ে যাক। সেদ্ধ হওয়ার পর, জলটা সেদ্ধ হওয়ার পর আমি ব্যবহার করব শাহি গরম মশলার গুঁড়ো এই রান্নাটায়। এই দেখুন ঝোলটা কিন্তু বেশি ঘন হয়নি, ঝোলটা একটু হালকা পাতলা আছে। এবার আমি এখানে শাহি গরম মশলার গুঁড়োটা আমি 1.5 চামচ একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। সেই শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অল্প সময়, তারপর নামিয়ে নেব। তবে তৈরি হয়ে গেল আমার দুটো রান্নার রেসিপি। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে নববর্ষের দিন বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নববর্ষ সবার ভালো কাটুক, সুস্থ থাকবেন সবাই। নতুন বছর আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য রকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।